আসসালামু আলাইকুম। শাকিল টেক একাডেমি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম ও শুভেচ্ছা। আজকে আপনাদের জন্য একটা নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আসছে, সেটি হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী MODC যে এরিয়া পদে এরিয়ার নিয়োগ চলছে, নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে। তো তাদের পার্সোনাল ওয়েবসাইট থেকে আমি বিজ্ঞপ্তিটি কালেকশন করেছি। তো আজকে আপনাদেরকে আমি দেখাবো যে এই আবেদনটি কবে শুরু হবে এবং আবেদনটি কারা কারা করতে পারবে, কে কে করতে পারবে, হ্যাঁ, এই বিষয় নিয়ে আজকে আলোচনা করবো এবং কত টাকা ফিস লাগবে, কত তারিখ থেকে শুরু হবে সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব এবং কোন কোন জেলায় কত তারিখে এই মাঠটি হবে আর কি। ঠিক আছে, তো পরীক্ষা কেন্দ্র কোন জায়গায় এই বিষয়ে আজকে আলোচনা করবো। ঠিক আছে, তো আশা করি সবাই আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো ভিডিও শুরু করার আগে আপনাদের প্রতি আমার একটা রিকোয়েস্ট থাকবে, সেই রিকোয়েস্টটি হচ্ছে যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিবেন। ঠিক আছে, তো চলেন আমরা মূল ভিডিওতে চলে যাই। তো আমরা এটা দেখবো যে আমাদের আবেদনটি, এটা আমাদের প্রাথমিক শিক্ষা যোগ্যতা কতটুকু লাগবে এগুলো আমরা প্রথমে আমরা দেখে নিই বাংলাদেশে। ঠিক আছে, তো নাগরিক সনদ বাংলাদেশ পুরুষ নাগরিক হতে হবে। ঠিক আছে, তারপর হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে SSC বা সামান্য পরীক্ষা ন্যূনতম GPA 2.00 পেতে হবে। ঠিক আছে, 2.00 পেতে হবে। বিবাহিত অবস্থা অবিবাহিত থাকতে হবে। বয়স 16 হতে 21 বছর এর মধ্যে হতে হবে। 2 এপ্রিল 2023 তারিখের মধ্যে যাদের বয়স 16 থেকে 21 বছর হয় তারা এই আবেদনটি করতে পারবেন। ঠিক আছে, 2 এপ্রিল। ঠিক আছে, তো উচ্চতা কমপক্ষে 5 ফুট 8 ইঞ্চি, এটা লাগবেই। ঠিক আছে, তারপর হচ্ছে বুকের মাপ 30 ইঞ্চি, ন্যূনতম 2 ইঞ্চি, ন্যূনতম আরো 2। ঠিক আছে, তারপর হচ্ছে ওজন, বয়স ও উচ্চতা যে আছে সে বিষয়ে ওজন ওটা ওরা সিলেক্ট করবে। ঠিক আছে, তারপর হচ্ছে প্রার্থীর অযোগ্যতা, দেখছেন এই যে এগুলা দেখে নেবেন। ঠিক আছে, অযোগ্যতা সেনা নৌ বিমান বাহিনী অথবা অন্য অন্য কোনো চাকরি হতে বরখাস্ত প্রাপ্ত এগুলা হবে না। যারা যারা এমনি আছেন তারা তাদের আর কি, যারা কোনো চাকরি বাকরি হয় নাই বা বরখাস্ত হয় নাই। ঠিক আছে, পরীক্ষার বিষয় থাকবে বাংলা ইংরেজি এবং ডাক্তারি এবং মৌখিক পরীক্ষা থাকবে। কোনো ইলেকট্রনিক ডিভাইস মোবাইল এই ক্যালকুলেটর এগুলো আপনারা নিতে পারবেন না। তারপর হচ্ছে প্রয়োজনে ছবি ও অন্যান্য সনদ, এটা আমি পরে বলতেছি। তারপরে আমরা দেখব যে আমাদের যে আবেদনটি কবে শুরু হবে এটা আমরা দেখি। ঠিক আছে, সকল প্রার্থী শুধুমাত্র অনলাইনে আবেদন করতে হবে। তো আবেদন শুরু হলে তারপর আমি আবেদনে কিভাবে আবেদন করবেন সেই নিয়মটা আমি আপনাদেরকে দেখাই দেবো ইনশাআল্লাহ। তো মোবাইল দিয়েও করতে পারবেন, এমনিও করতে পারবেন, কম্পিউটার দিয়ে করতে পারবেন, নিজের ঘরে বসে। তো সেভাবে আমি আপনাদেরকে দেখাবো। তারপরে আমরা এখানে দেখবো অনলাইনে পদ্ধতি সরাসরি, যে এই যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটে আপনারা ঢুকলে তারপরে আপনার ওইখান থেকে অ্যাপ্লাই বাটন পাবেন, তাও আপনারা এখান থেকে আবেদন করতে পারবেন। ঠিক আছে, ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে এখানে আবেদন করতে পারবেন। চূড়ান্ত এটি সব দিয়ে দিছে। তারপরে দেখেন লেখা দিছে অনলাইনে আবেদনের সময়সীমা। ঠিক আছে, অনলাইনে আবেদনের সময়সীমা 24শে নভেম্বর 2022 থেকে 3 ডিসেম্বর 2022 শর্ত প্রযোজ্য। এতদিন পর্যন্ত আবেদন চলবে, 7 দিন আবেদনটি চলবে। ঠিক আছে, তো আপনারা যতদূর সম্ভব খুব দ্রুত অবস্থায় আবেদনটি করে ফেলবেন, তাহলে আপনাদের জন্য ভালো হবে। ঠিক আছে, তারপরে আমরা দেখব যে শিক্ষা ভাতা। ঠিক আছে, আমরা আমাদের চাকরির যে ভাতাটা আছে এটা কত করে দিবে মাসিক সেই বিষয়ে দেখব। ঠিক আছে, ভাতা ও প্রশিক্ষণকালীন
তো আমরা দেখবো যে আমাদের ভাতাটা কি কোন পর্যায়ে আছে, ঠিক আছে। তো আমরা প্রশিক্ষণকালীন মানে ট্রেডিংকালীন সময়ে মাসিক বেতন থাকবে 8,800 টাকা। প্রশিক্ষণ শেষে পদবি অনুযায়ী আকর্ষণীয় বেতন ও ভাতা দিবে, ঠিক আছে। উচ্চ শিক্ষা, বিমান বাহিনী তাৎক্ষণিকভাবে উচ্চতা শিক্ষা অর্জন সুযোগ, ঠিক আছে। এবং সন্তানদের শেখ মুজিবুর আন্ডারে এগুলো আপনারা করে নেবেন। ব্যবসা ব্যবস্থা কিভাবে করবে, ঠিক আছে। যাতায়াত ভাড়া, চিকিৎসা ভাড়া এইসব তারা প্রদান করে থাকে। পরীক্ষার কেন্দ্র বাংলাদেশের বিমান বাহিনীর তথ্য ও নির্বাচনীয় কেন্দ্র পুরাতন বিমানবন্দর তেজগাঁও ঢাকা, ঠিক আছে। পুরাতন বিমানবন্দর তেজগাঁও ঢাকা। তারপর হচ্ছে পরীক্ষার তারিখ ও MODC BGD, ঠিক আছে। তো জেলা ও তারিখ, কোন জেলায় কোন দিন পরীক্ষা হবে তো এখানে উল্লেখ করে দিয়েছে, ঠিক আছে। ঢাকা, নারায়ণগঞ্জ, তারপরে হচ্ছে গাজীপুর 13 ফেব্রুয়ারি 23। তারপর হচ্ছে কিশোরগঞ্জ 13 ফেব্রুয়ারি 2023 সাল আপনাদের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে, ঠিক আছে। তারপরে হচ্ছে কিশোরগঞ্জ, টাঙ্গাইল, রাজবাড়ী, শরীয়তপুর, ময়মনসিংহ, জামালপুর, ঠিক আছে। এটা হচ্ছে 16 ফেব্রুয়ারি 2023 সাল। তারপর হচ্ছে শেরপুর, নেত্রকোনা, চট্টগ্রাম, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, এটা হচ্ছে 20 ফেব্রুয়ারি 2023। নোয়াখালী, কুমিল্লা, চাঁদপুর, রাজশাহী, চাঁপাইগঞ্জ 22 ফেব্রুয়ারি 2023। বগুড়া, সিরাজগঞ্জ, পাবনা, নওগাঁ, রংপুর, দিনাজপুর, লালমনিরহাট 23 ফেব্রুয়ারি 2023 সাল। ঠাকুরগাঁও, কুড়িগ্রাম, খুলনা, যশোর, ঝিনাইদহ, নারায়ণগঞ্জ, চুয়াডাঙ্গা 27 ফেব্রুয়ারি 2023। বরিশাল, ভোলা, পটুয়াখালী, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ 1 মার্চ 2023 সাল। পরীক্ষার তারিখ MODC ঢাকা, চট্টগ্রাম, সিলেট সকল জেলা 2 মার্চ 2023, ঠিক আছে। তারপর হচ্ছে শুধুমাত্র উপরোক্ত তালিকার উল্লেখিত বিভাগে জেলা প্রার্থীগণ আবেদন করুন, ঠিক আছে। এখানে যে যে জেলাগুলো নাম উল্লেখ করা হয়েছে আপনারা সেই জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। অন্য যে সবগুলো বাদ হয়েছে সেগুলো আবেদন করতে পারবেন না। সকল নিয়ম ও শর্ত বিমান বাহিনী কর্তৃক পরিবর্তন ও পরিবহন ক্ষমতা সংরক্ষণ করে, ঠিক আছে। তো তারপরে বাংলাদেশ যোগাযোগ বন্দর তেজগাঁও ঢাকা, পুরাতন বিমানবন্দর তেজগাঁও ঢাকা, ঠিক আছে। তো সবাই আশা করি ভালোভাবে বিজ্ঞপ্তিটি পড়বেন এবং কি আমার ভিডিও ডেসক্রিপশনে এই ফাইলটি দেওয়া হবে, তো আপনারা চাইলে ওইখান থেকে আপনারা দেখতে পারবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। নেক্সটে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।